ইরানের আগ্রাসনের প্রভাবে আগামী ১০ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মার্কিন অর্থনীতি। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পাশাপাশি অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতিতেও। বিশেষ করে ইরান জ্বালানি করিডোর খ্যাত সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় অপরিশোধিত তেলের দাম $২০০ ছাড়িয়ে যাওয়ার পথে। একই সাথে অন্তত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূল্যও। ইরানে এই আগ্রাসনের পর মার্কিন ভূমিতে সরাসরি পাল্টা হামলা না হলেও এর ব্যাপক অর্থনৈতিক প্রভাব টের পাচ্ছে দেশটির নাগরিকরা। ইতোমধ্যেই সে দেশের জ্বালানি, পরিবহন খরচ, বিমান ভাড়া, খাদ্যদ্রব্য সহ বেশ কিছু পণ্য ও সেবার মূল্য বেড়ে গেছে। বাড়ছে মূল্যস্ফীতিও। এ অবস্থায় ১০ বছরের মধ্যে মার্কিন অর্থনীতি ধ্বংস হতে পারে বলে আশঙ্কা করছেন খোদ দেশটির অর্ধেক নাগরিক। যুক্তরাষ্ট্রের নতুন এক জনমত জরিপ অনুযায়ী প্রত্যেক ১০ জনের মধ্যে ৪ জনেরও বেশি আমেরিকান বিশ্বাস করেন যে এক দশকের মধ্যে তার দেশ একটি সম্পূর্ণ অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। ১৮ই মার্চ ইউগভ প্রকাশিত ওই জরিপের প্রতিবেদন বলছে, আমেরিকানরা গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সম্ভাব্য হুমকি বা গৃহযুদ্ধের আশঙ্কার চেয়ে অর্থনীতি নিয়ে বেশি চিন্তিত। জরিপে অংশ নেওয়া ৪২% উত্তরদাতা জানিয়েছেন, আগামী ১০ বছরে যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ অর্থনৈতিক পতন ঘটার সম্ভাবনা খুব বেশি। তবে ৩৮% মার্কিন এই সম্ভাবনা নেই বলে মনে করেন। জরিপ অনুসারে অর্থনৈতিক এই উদ্বেগ ডেমোক্রেটদের মধ্যে অনেক বেশি, যা ৫৩%। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে ২৮% এমন আশঙ্কা প্রকাশ করছেন। অনেক উত্তরদাতা জানান, অভ্যন্তরীণ অর্থনীতি ইতোমধ্যে ভয়াবহ অবস্থায় রয়েছে। ৪৩% আমেরিকানই বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র বর্তমানে মন্দার মধ্যে রয়েছে। এছাড়া ৫০% উত্তরদাতা জানিয়েছেন, অর্থনীতি সামলানোর ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগ্যতার ওপর তাদের বিন্দুমাত্র আস্থা নেই। মাত্র ৩২% জানিয়েছেন তাদের অগাধ আস্থা রয়েছে এবং ১৮%-এর সামান্য আস্থা রয়েছে। এই জরিপের ফল এমন এক সময়ে এলো যখন ইরান যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা জাগিয়ে তুলেছে। এই সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে ট্যাংকার চলাচল স্থবির হয়ে পড়েছে, যার কারণে গত কয়েক সপ্তাহে তেলের দাম কয়েকবার বেড়ে এরই মাঝে প্রতি ব্যারেল $১১৫ ছাড়িয়েছে। মার্কিন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে জ্বালানির এই উচ্চ মূল্য সাধারণ অর্থনীতিতে প্রভাব ফেলবে, যা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, জাহাজ ভাড়া ও বিমান ভাড়াকে প্রভাবিত করবে। সাম্প্রতিক অন্যান্য সূচকগুলো দেখাচ্ছে যে মার্কিন অর্থনীতি ধীর গতিতে চললেও চাপের লক্ষণ স্পষ্ট। সম্প্রতি বাণিজ্য বিভাগ জানিয়েছে, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মার্কিন অর্থনীতি বার্ষিক ০.৭% হারে বেড়েছে, যা আগের অনুমানের চেয়ে অনেক কম। গত বছরের তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল ৪.৪% এবং দ্বিতীয় প্রান্তিকে ৩.৮%। মার্কিন শ্রম বিভাগ গত সপ্তাহে জানায়, গত মাসে মার্কিন নিয়োগকর্তারা ৯২,০০০ কর্মীর ছাঁটাই করেছেন এবং বেকারত্বের হার বেড়ে ৪.৪%-এ দাঁড়িয়েছে। তবে মুদ্রাস্ফীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। ১৮ই মার্চ ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রেখেছে। এর প্রধান জেরোম পাওয়েল জানিয়েছেন, ইরান যুদ্ধ শ্রমবাজারে কী প্রভাব ফেলবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।